এই সময়তে আল্লাহ রসুল দেখছেন দূরে ৩-৪ জন সাহাবী, একটা লাশ সাদা কাফন পরা, মাথার দিকে পানি ঝরছে, এই লাশটা কাঁধে করে বয়ে আনছে। জিবরিল আমিন এসেছেন সাথে সাথে, আল্লাহ ফেরেশতা জিবরিল এসে আল্লাহ নবীকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হানজালাকে খুঁজছেন। আসলে হানজালাকে কেউ চুরিও করেনি, ও হারিয়েও যায়নি। আসলে আল্লাহ ওর শহীদে এত খুশি হয়েছে যে ওর লাশটাকে তৃতীয় আসমানে ফেরেশতাদেরকে দিয়ে তুলে জমজমের পানিতে গোসল করিয়ে কাফন পরিয়ে মিসক আম্বারের সেন্ট লাগিয়ে ওই দেখুন সাহাবীদের কাঁধের উপরে তুলে দিয়ে তাকে আনা হচ্ছে। সুবহানাল্লাহ। একজন সাহাবীর লাশ উপরে তুলে গোসল করানো হয়েছে, তার নাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল ওনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ডাক নাম আহমদ, আরও ডাক নাম ছিল আস-সাদিক, সত্যবাদী, আল আমিন, এই সমস্ত নাম ওনার ছিল, তাহির, হ্যাঁ অনেক নাম ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণ করেছিলেন মক্কাতে, আর পৃথিবী থেকে চলে গিয়েছেন মদিনায়, শুয়ে আছেন মদিনায়। উনি যে বংশে জন্মগ্রহণ করেছিলেন তার নাম কুরাইশ। ওনার মেয়ে ছিল 4টি, কটি? ছেলে ছিল 3টা, ছেলে কটা? 3টা, মেয়ে 4টা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় সমস্ত সন্তান মারা গিয়েছিলেন, শুধু ফাতেমা বাদ দিয়ে, রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা বাদ দিয়ে। আল্লাহর নবী মারা যাবার 6 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পৃথিবী থেকে বিদায় হয়েছেন। কি বললাম বুঝলেন? জি, সংক্ষিপ্ত আকারে পরিচয় বললাম। এইবার আমি আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে এই আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা ভালোবাসো কাকে? আনুগত্য করো কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব কি নয়। এইবার আমি বলছি, আনুগত্য আর ভালোবাসা দুটো জিনিস আলাদা। আনুগত্য আর ভালোবাসা দুটো জিনিস কি আলাদা। আচ্ছা, এখন যদি আমি আল্লাহর নবীর বিরুদ্ধে যদি গাল দিই, বোঝানোর জন্য বলছি, নাউজুবিল্লাহ, বোঝানোর জন্য। আচ্ছা বলুন, আমি বাড়ি যেতে পারবো বলে মনে হয়? পারবো না তো? পারবো না। আমি মুমতাজুল ইসলাম যদি এখন আল্লাহর নবীর বিরুদ্ধে কোনো কথা বলি, তাহলে আমিও এখান থেকে যত দামি লোকই হই বাড়ি ফিরতে পারবো না। এবার আমি বলছি, তার মানে আপনার নবীকে ভালোবাসেন কারা কারা? সবাই 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 ভালোবাসেন। এবার বলছি, আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ পড়তে মানা করেছেন, তাই তো আপনি পড়েন না, তাই তো? তাহলে কি পড়তে বলেছেন? পড়তে বলেছেন, আপনি পড়েন না তো? পড়েন না। হ্যাঁ, নবীজি জলসা শুনতে শুনতে খৈনি খেতেন নাকি? আপনি খান তো? খান। নবীজি জমির আল কাটতেন, পরের জমি ছোট করে নিজের জমি বাড়াতেন, তাই তো? না কি করতেন? করতেন না। পরের ভাইয়ের জমি ফাঁকি দিয়ে নিয়ে নিতেন নাকি? নিতেন না। তাহলে আপনি কই ভালোবাসলেন? ভালোবাসলেন কই? আপনার ভালোবাসাটা মৌখিক ভালোবাসা, মৌখিক। ওই আপনার দেখবেন নবী দিবস হয় 12 রবিউল আউয়ালে, হয় না? হয়। গ্রামে বিশাল লাইটিং, আর যুবক ছেলেরা বাইরে সোনার কাজ টাজ করে, হাবি যাবি, বাড়ি এসেছে, লেখাপড়া তো কিছু জানে না, আল্লাহ হয়তো টাকা পয়সা কিছু দিয়েছে, লাইটিং টাইটিং করে কি না নবী দিবস পালন করছি। রাতের বেলা কি হবে? রাতের বেলা খিচুড়ি আর দামি দামি সিগারেট মিনিটে মিনিটে টানছে, আর বলছে আমরা নবী দিবস পালন করছি। মানে এদের থেকে বড় শয়তানার জমিনে কেউ আছে? হ্যাঁ, এটা নবীকে ভালোবাসা বলে? ভালোবাসা নয়, এটা নবীকে অপমান করা, অপমান করা। নবীকে আপনি ভালোবাসেন তখন প্রমাণ হবে যখন আল্লাহর নবী যেটা করতে বলেছেন আপনি করবেন, আর আল্লাহর নবী যেটা নিষেধ করেছেন আপনি তার থেকে দূরে থাকবেন, তারপরে হবে ভালোবাসা। আমি মুমতাজুল ইসলাম বাড়ি থেকে যখন বার হই, আমার স্ত্রীকে বলেছি তুমি মায়ের বাড়ি যাবে না। ও বারবার বলছে আমি মায়ের বাড়ি যাবো। বলছি না, একদম যাওয়া যাবে না। আমি অর্ধেক রাস্তা এসেছি, ও আমাকে ফোন করে বলছে, এটা বোঝানোর জন্য বলছি, আমাকে ফোন করে বলছে আপনি মানা করেছিলেন তবু আমি চলে এসেছি। আচ্ছা বলুন তো, আমার স্ত্রী যে আমাকে ভালোবাসে এটা তার প্রমাণ করে কি করে না? করে না।
কারণ ও আমার কথার অবাধ্য। আমি ওকে মানা করে এসেছি, তারপরে ও ওভারটেক করে চলে এলো। ও আমার অবাধ্য স্ত্রী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে মানা করেছেন আপনি করছেন, মানে আপনি নবীকে ভালোবাসেন না। আল্লাহ নবী যেটা করতে বলেছেন আপনি করছেন না, মানে আপনি নবীকে ভালোবাসেন না। এইবার চলুন আমরা প্রথমে দুটো জিনিস দেখব। ভালোবাসা ছাড়া আনুগত্য হয় না, আবার আনুগত্য ভালোবাসা ছাড়া হয় না, দুটোই লাগবে। আমরা এবারে আল্লাহর নবীর সাহাবীদের জীবনের দিকে ঢুকবো, যে আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে কতটা ভালোবাসতেন। আনুগত্যের হাদিস পরে বলছি, কতটা শুধু ভালোবাসতেন এই হাদিসটা আপনাকে শোনাই। এক, আল্লাহু আকবার। ইমান আছে? ইমান একটু আধটু আছে। যদি ইমানে পোকা লাগে তাহলে আলাদা ব্যাপার। ইমান যদি ভালো থাকে আপনার চোখে এখন পানি চলে আসবে এখনই। আমি একটা হাদিস শোনাচ্ছি সহিহ বুখারীর, খুব মনোযোগ দিয়ে শুনবেন, কিন্তু কেউ নড়াচড়া করবেন না। বদরের যুদ্ধ হয়েছিল 2 হিজরিতে। কত হিজরি? 2। তার পরের বছরে আবার উহুদের যুদ্ধ হয়েছিল 3 হিজরিতে। ভালো করে বুঝবেন, 3 হিজরিতে উহুদের যুদ্ধ। আর এই উহুদের যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন ইমানদার সাহাবী শহীদ হয়েছিলেন। কতজন? 70 জন। এই 70 জনের ভিতরে ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের ময়দানে আজও তাদের কবর রয়েছে। আইসেট আজও প্যাসিল দিয়ে ঘেরা আছে। ওখানে গেলে চোখের পানি আপনি রাখতে পারবেন না, তবে ইসলামের ইতিহাস জেনে তবে যেতে হবে। তাহলে তার ভিতরে সাহাবী রয়েছেন মুসআব বিন উমাইর, তার মধ্যে সাহাবী রয়েছেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজিকে কতটা ভালোবাসতেন। উহুদের যুদ্ধের আগের দিন বিকালবেলাতে আল্লাহ রসুল একজন সাহাবীর বিয়ে পড়িয়েছেন, নতুন বিয়ে। সাহাবীটির নাম কি? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিয়ে পড়িয়েছেন। আল্লাহ নবী বিয়ে পড়ানোর পরে এত খুশি হয়েছেন, নিজে হাতে তিনি খাজুর বিলি করেছেন সাহাবীদের। খাজুর, নিজে হাতে খাজুর বিলি করেছেন। হানজালা রাতে স্ত্রীর কাছে ছিলেন, স্ত্রী মিলনও করেছেন, স্ত্রী মিলনও করেছেন বাসর ঘরে। আল্লাহ রসুল স্ত্রী মিলন করার পরে জেহাদের ডাক দিচ্ছেন রাতের বেলা। কে আছো? কে আছো? সাহাবীরা রেডি হও তাড়াতাড়ি করে, উহুদের ময়দানে যুদ্ধের দামামা বেজে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার চাদরটা সরিয়ে দিয়ে স্ত্রীকে বললেন, ফিরে আসলে আমি গাজী, আর ওখানে যদি আমি চলে যাই তাহলে তুমি শহীদের স্ত্রী। যদি আমি চলে আসি তোমার সঙ্গে দেখা হবে, যদি শহীদ হয়ে যায় তোমার জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করব। স্ত্রীকে বলে চলে গেলেন। যুদ্ধ চলছে। আল্লাহ রসুল সেনাপতি বানালেন হানজালাকে। যুদ্ধ করতে 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 70 জন সাহাবী শহীদ হয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য সাহাবীদের বলছে, এই 70 জন শহীদের লাশগুলোকে এক জায়গায় করো। সমস্ত সাহাবীরা লাশগুলোকে খুঁজে এক জায়গায় করলেন। 68টা লাশ খুঁজে পাওয়া যাচ্ছে, 2টো লাশ পাওয়া যাচ্ছে না। এক, আল্লাহ রসুলের চাচা, নাম তার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এক এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আগের দিন বিকেলবেলাতে আল্লাহর নবী বিয়ে পড়িয়েছিলেন। আল্লাহ রসুল খুব কাঁদছেন উহুদে, উহুদের মাঠে খুব কাঁদছেন, খুব কাঁদছেন। এই সময়তে একজন মহিলা এসেছে পর্দা সহকারে। আল্লাহ নবীকে এসে বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ নবী, আপনি আমাকে চিনতে পারছেন? আল্লাহ রসুল বলছেন, না আমি তোমাকে চিনতে পারছি না, তুমি কে? তখন মহিলাটা পর্দার ভিতর থেকে নিজের হাতটা বার করে বলছে, আল্লাহ রসুল আপনি আমার হাত দেখে চিনতে পারছেন? বলছে, না আমি তোমার হাত দেখে চিনতে পারছি না, তুমি কে? তখন মহিলা বলছেন, আল্লাহ রসুল গতকাল বিকেলবেলা আপনি কারোর বিয়ে পড়িয়েছেন? আল্লাহ রসুল বলছেন, হ্যাঁ। আতাআজ্জাবান বিহা, আমি আশ্চর্য হচ্ছি, আমি তো বিয়ে পড়িয়েছিলাম হানজালার, আর হানজালাকে আমি খুঁজে পাচ্ছি না। 68 জনকে খুঁজে পেয়েছি, হানজালাকে খুঁজে পাচ্ছি না।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহিলা বলছেন, আল্লাহ রসুল, কালকে বিয়ের জন্য আমার হাতে যে মেহেন্দি পরেছিলাম, এই মেহেন্দি এখনো কাঁচা, শুকায়নি। আমি সেই হানজালার স্ত্রী। আল্লাহ রসুল, আমি হানজালার স্ত্রী। আপনার কাছে জানতে এসেছি আমার স্বামী কি আছে? তখন আল্লাহ রসুল বলছেন, তোমার স্বামীকে খুঁজে পাচ্ছি না। তখন হানজালার স্ত্রী বলছেন, আল্লাহ রসুল, আমার স্বামী আপনাকে এত ভালোবাসতো, আমি একটা শুধু কথা আপনাকে জানাতে এসেছি, আমার সঙ্গে রাত্রে স্ত্রী মিলন করেছে, আপনি ডেকেছেন, ও যে ফরজ গোসল করবে এটা ভুলে গেছে, ফরজ গোসল না করে যুদ্ধ করতে চলে এসেছে। আল্লাহ রসুল, দয়া করে আমার স্বামী যদি শহীদ হয় ওর গোসলটা আপনি করিয়ে দেবেন। এই কথা চলছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখটা খুললেন কাপড় থেকে, খোলার পরে বলছেন, হে আল্লাহ, আমি হানজালার উপরে খুশি ছিলাম। হে আল্লাহ, আমি হানজালার উপরে খুশি ছিলাম। হানজালা, তোমার উপর আমি খুশি ছিলাম। তোমার স্ত্রীর মুখ থেকে আমার প্রতি তোমার ভালোবাসা আমাকে মুগ্ধ করে দিয়েছে। হানজালা, তুমি জান্নাতে আগে চলো, পিছনে পিছনে আমরাও তোমার পিছনে যাচ্ছি, জান্নাতে তোমার সঙ্গে দেখা হবে। এটা হচ্ছে সাহাবীদের ভালোবাসা। এটা কাদের ভালোবাসা? সাহাবীদের ভালোবাসা। আর আমরা ভালোবাসা কিছু খুঁজে পাচ্ছি না। আমরা নবীকে ভালোবাসি, লাইটিং করতে হবে, গরু জবাই করতে হবে 12টা, গ্রামে বিশাল দোকান বসাতে হবে, নবী দিবস করতে হবে, শবে বরাত করতে হবে, হালুয়া করতে হবে, গোস্ত রুটি খেতে হবে। এই সব বদমায়েশি ভালোবাসা কে যেসব যুক্তি দিল? আপনি নবীকে ভালোবাসেন মানে 5 ওয়াক্ত সালাত আদায় করুন। নবীজি কারুর ক্ষতি করতেন না, আপনি কারুর করবেন না। নবীজি জমির আল কাটতে মানা করেছেন, আপনি কাটবেন না। ভাইয়ের জমি ফাঁকি দিতে মানা করেছেন, আপনি দেবেন না। আপনি মিথ্যা কথা বলবেন না, আপনি গালিগালাজ করবেন না, আপনি হারাম খাবেন না। ফজর আজান দিলে আপনি জমাতে চলে যাবেন। তবেই তো আপনি নবীকে ভালোবাসেন, তবে তো আপনি নবীকে ভালোবাসেন। আপনার শুধু দাবি আপনি ভালোবাসেন, কাজে কিছু নাই, কিচ্ছু কাজে নাই। চলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সুবহানাল্লাহ নবীজির সঙ্গ পেয়ে আল্লাহকে কতটা ভয় করতেন। আমরা নবীজিকে দেখেছি? দেখিনি। তাহলে আল্লাহকে ভালোবাসা, আল্লাহর ভালোবাসা পেতে গেলে প্রথমে ভালোবাসতে হবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলেই আল্লাহর ভালোবাসা অটোমেটিক আপনার প্রতি চলে আসবে, তাই না? সাহাবায়ে কেরামগণ এমনি জান্নাতে সার্টিফিকেট পেয়েছিলেন বলে মনে হয় না। আল্লাহ রসুলের আনুগত্য করে চলতেন, আল্লাহ রসুলকে কি করতেন? ভালোবাসতেন। আনুগত্য কার নাম? এবার আপনাকে বলছি। আল্লাহ রসুল মেম্বারে খুতবা দিচ্ছেন, মেম্বারে খুতবা দিচ্ছেন, তখন খুতবা চলছে, চলতে চলতে হযরত ওমর মসজিদের ভিতরে ঢুকছেন। আমার দিকে দেখুন, এই যে মসজিদের দরজার চৌকাঠ, হযরত ওমরের একটা পা ভিতরে আর একটা পা বাহিরে, একটা পা ভিতরে আর একটা পা বাহিরে। এই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা কথা প্রসঙ্গে বলছেন, এই বসো বসো। হযরত ওমর ওইভাবেই বসে বললেন। সালাম ফেরানো হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ওমর আল্লাহর নবীর কাছে গেলেন, গিয়ে বলছেন, দয়ার নবী আপনি কেমন আছেন আমাকে জানান। আল্লাহ নবী বলছেন, ওমর আমি খুব ভালো আছি। আর একজন সাহাবী বলছেন, ভাই ওমর আপনার পাটা যেন ফোলা ফোলা লাগছে, আর আপনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন, কারণটা কি বলুন। বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর বলছেন, হে আল্লাহর নবীর সাহাবী শুনে রেখে দাও, আমি একটা পা মসজিদের ভিতরে ঢুকিয়েছি আর একটা পা বাইরে আছি। এই সময়তে আল্লাহর নবী খুতবাতে বলেছে,
বলেছেন তোমরা বসে যাও। আমি আর পিছনের পাটা তুলে মসজিদের ভিতরে ঢুকিয়ে নিইনি আল্লাহর নবীর কথা অবাধ্য হয়ে যাবে বলে। যদি কিয়ামতের দিনে আল্লাহ আমাকে এইটা যদি প্রশ্ন করে বলে, ওমর তোমার একটা পা ভিতরে চলে গিয়েছিল আর একটা পা বাইরে ছিল, নবী বসতে বলার পরেও তুমি কেন পিছনের পাটা টেনে তুলে ভিতরে চলে গেলে, এই প্রশ্নের জবাবটা আমি ওমর হয়তো কিয়ামতের মাঠে দিতে পারবো না। এই জন্য একটা পা ভিতরে আর একটা পা বাইরে আমি এই অবস্থাতেই জুম্মার খুতবাটা শেষ করেছি। ওর কারণে আমার পা দুটো হালকা ব্যথা হয়ে গেছে। এত ভালোবাসতেন। এর নাম আনুগত্য। এর নাম কি? আনুগত্য। আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে বলছেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। তোমরা যারা ঈমান এনেছো আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমাদের আমলগুলোকে পরিবর্তন করে দিও না, আমলগুলোকে নষ্ট করে দিও না। তার মানে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য ছাড়া যদি অন্য কারো আনুগত্য যদি আপনি করেন, আপনার জীবনের সব আমল কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। কি বললাম বুঝলেন? আমি বারবার এটা বলেছি, এটা আল্লাহ নবীর হাদিস আছে, আর ও বারবার বলছে এটা আমার বড় হুজুর করেছে। তোমার বড় হুজুরের 10 পয়সাও দাম নেই। কিসের বড় হুজুর? বড় হুজুরকে দিয়ে ইসলাম চলবে না। ইসলাম একজনকে দিয়ে চলবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারবার বলেছি এটা আল্লাহর নবী বলেছেন। আপনি বারবার বলছেন এটা তো আবু হানিফা বলেছেন, আব্দুল কাদের জেলানি বলেছেন, ইমাম শাফি বলেছেন, ইমাম অবুক বলেছেন। আরে আল্লাহর নবী বলেছেন, আর তুমি ওদের কথা বলছো কেন? আল্লাহর নবী যেটা বলেছেন ওটাই চূড়ান্ত। আর কারো কথার উপরে অন্ধের মতো আনুগত্য করা যাবে না। অবশ্যই আলেম ওলামাদের কথা শুনবেন, অবশ্যই আপনি পীর সাহেবের কথা শুনবেন, অবশ্যই আপনি হুজুরের কথা শুনবেন। হুজুরের কথাটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সঙ্গে মেলে, তাহলে কি বলছি বুঝতে পারছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মেলে, তাহলে, তার আগে নয়। আল্লাহ পবিত্র আল কোরআনের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওনার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন মানুষ যদি কোন আমল করে আর সেই আমল যদি আল্লাহর নবীর পক্ষ থেকে কোনো পারমিশন যদি না থাকে, ফাহুয়া রাদ্দুন, সে আমল বাতিল। কে বলছেন এটা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ যদি কোনো আমল করে, সেই আমলের পিছনে যদি আনুগত্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হয়, তাহলে সে আমল কি? বাতিল। আপনি তো খুব চালাক লোক। বাজারে লাউ কিনলে তলাতে নখ ঢুকিয়ে দেন, কচি কি পাকা দেখেন। ঢেঁড়স কিনলে মাথা ভেঙে দেখেন। ছিম কিনলে লাইটে দেখেন পোকা আছে কি না। বেগুন কিনলে টিপে দেখেন। মাছ কিনলে টিপে দেখেন। বাদামওয়ালার কাছে বাদাম কিনলে একটা খেয়ে দেখেন। জমি কিনলে কাগজ দেখেন। সোনা কিনলে টঞ্চ করা আছে কিনা টেস্ট করে দেখেন। কত কেডিএম সোনা না হলমার্কের যাচাই করেন। সব কিছুতে আপনার অভিজ্ঞতা রয়েছে, অথচ আপনি একটা আমল করে জান্নাত যেতে চাইছেন, আর ওই আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কি না, এটা জানা লাগবে কি লাগবে না? লাগবে, লাগবে। আবার এটা জানতে গেলেও বড় বিপদ। আপনাকে খুব চেনা চেনা লাগছে। কোথা থেকে? বোম্বাই দেখেছি না আপনাকে? কোথায় দেখেছি? ও, যে কথা বলছিলাম, সব কিছু আপনি যাচাই বাছাই করেন, শুধু ধর্মের ব্যাপারে যাচাই বাছাই করেন না। আর ধর্মের ব্যাপারে আপনি যাচাই করতে গেলেও হুজুর আপনাকে যাচাই করতে দেবে না। কি বলছি বুঝতে পারছেন? হুজুর আপনাকে যাচাই বাছাই করতে দেবে না।